বাংলাদেশ কোস্টগার্ড তো বেসিক্যালি উপকূলীয় অঞ্চল, তাছাড়া নদী তীরবর্তী অঞ্চল এবং যে সমস্ত এলাকায় আমাদের সামুদ্রিক কার্যক্রম এবং নদীপথের কার্যক্রম হয় সেই সমস্ত জায়গায় আমরা দায়িত্ব পালন করে থাকি। তো যার এই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে নির্বাচন উপলক্ষে সারা দেশে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী আমরা নিয়োজিত হয়েছি এবং এই দেখা গেছে যে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য চরাঞ্চলগুলোতেই দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এই এলাকাগুলো অত্যন্ত দুর্গম এবং এগুলা নদী দ্বারা পরিবেষ্টিত এবং চলাচলের জন্য সব বাহিনীর পক্ষে আসলে সেই পরিমাণ সাজ সরঞ্জাম বা যানবাহন নেই। তো যেহেতু কোস্টগার্ড সেই সমস্ত সাজ সরঞ্জাম এবং যানবাহন দ্বারা মানে সম্মিলিত একটা বাহিনী, যার জন্যই আমাদেরকে এই এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি আজকে এসে দেখলাম যে আসলে যতই আমাদের সাজ সরঞ্জাম বা যানবাহন থাকুক না কেন, এই এলাকাগুলো এতই দুর্গম এবং এলাকাগুলোতে মানে যাতায়াত এতই কষ্টকর যে এখানে আসলে দায়িত্ব পালন করা খুব যে বেশি সহজ হবে সেটা আমি মনে করি না। তবে ভালো দিক হলো যে আমাদের এখানে যারা জনগণ আছেন তারা আমার কাছে মনে হচ্ছে যে অত্যন্ত ভোটমুখী এবং তাদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এখানে যারা স্থানীয় প্রশাসন আছেন এবং নিয়মিত যারা পুলিশ সদস্য আছেন তারা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সুন্দরভাবে এটা মেনটেন করতে সক্ষম হয়েছেন, যার জন্য আমি মনে করি যে আমাদের দায়িত্ব পালনটা খুব বেশি কঠিন হবে না। শুধুমাত্র যাতায়াতের ক্ষেত্রে যতটুকু সমস্যা সেটা আমরা ইলেকশনের বা নির্বাচনের সময় আমরা আমাদের যতগুলো ব্যবস্থা আছে তা নিয়ে আমরা চেষ্টা করব যে যাতে সব কিছু সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন হয়। আপনারা জানেন যে এবারের ইলেকশনটা অত্যন্ত এক ধরনের পরিবেশে আয়োজিত হতে যাচ্ছে, কারণ দেশের এখন যে পরিস্থিতি এটা একটা ডিফারেন্ট টাইপ অফ পরিস্থিতি, এরকম পরিস্থিতি সবসময় থাকে না। আর গত যে 3টা ইলেকশন হয়েছে আমরা জানি, তো আমরা আশা করছি যে এবারের পরিবেশটা হবে অত্যন্ত নিরপেক্ষ। আমাদের নিয়মিত পেট্রোল এবং লোকজনের সাথে ইন্টারাকশন এবং সার্বিকভাবে আমাদের যে প্রশাসন আছে তাদের সহায়তার মাধ্যমে আমি মনে করি আমাদের কাজ সহজ হয়ে যাবে। আমরা এবারের ইলেকশনে সাধারণত যে সমস্ত কার্যক্রম করে থাকি পেট্রোল, তার পাশাপাশি আমরা অনেক ধরনের ব্যবস্থা সরকার থেকে পেয়েছি। যেমন আমরা একটা সুরক্ষা অ্যাপ এবার আছে, যেটার মাধ্যমে যে কোনো ধরনের সমস্যা হলে, ভোট গ্রহণের সময় যে কোনো ধরনের সমস্যা হলে সেটার সাথে সাথে সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে যাবে সেটার তথ্য। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ড্রোন সহ বিভিন্ন উন্নত মানের কমিউনিকেশন ব্যবস্থা নিয়ে আমরা ইভেন এই এলাকাতেও এসেছি, যাতে আমরা যে কোনো ধরনের মানে আশঙ্কা বা গোলযোগের পূর্বাভাস আমরা মনিটরিং এবং সার্ভেলেন্সের ভিতরে পেতে পারি। তাছাড়াও সরকার প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভির ইনস্টলেশনের ব্যবস্থা করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে পরিস্থিতি এখন বিরাজমান আছে এবং আমাদের উপস্থিতির মাধ্যমে জনগণের ভিতরে যে আস্থা তৈরি হয়েছে তাতে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে করাতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা সারা দেশে বাংলাদেশ কোস্টগার্ড প্রায় 3585 জনবল নিয়ে আসছি এবং এই এলাকাতে আমাদের 200-এর অধিক জনবল আছে এই চাঁদপুরের 2টা আসনে। আমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে, আর আনসাররা তো আছেনই এবং নৌ পুলিশও আছেন। আমাদের এই যেহেতু এই এলাকাটা বেসিক্যালি আমাদের চরাঞ্চল, ম্যাক্সিমাম এলাকা কেন্দ্রগুলাই বেশি চরাঞ্চলে অবস্থিত, তো এবং নদী পরিবেষ্টিত এলাকা, তো যার জন্য নৌ পুলিশ এবং বাংলাদেশ কোস্টগার্ড এই পানিপথটাও কাভার করবে। সো এই এতগুলো বাহিনী যেহেতু আমরা একসাথে কাজ করব, তো আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে এই এলাকায় একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো ধরনের গোলযোগ আমরা আশা করছি না, বাট কোনো ধরনের গোলযোগ হলে সেটাকে দমন করার সকল সক্ষমতা আমাদের কাছে আছে। সকলকে ধন্যবাদ।